খুলনা বিভাগ হচ্ছে ক্রিকেটের প্লেয়ার গড়ার কারিগর। আমরা লড়াই করব যাতে করে খুলনা বিভাগের প্লেয়াররা জাতীয় টিমে জাতীয় দলে খেলার সুযোগ পায়। এই স্কোয়াডটা আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটকে আরও বেশি সমৃদ্ধশালী করবে। আমাদের নবনির্বাচিত পরিচালক শান্তনুল ইসলাম সুমিত যে ভাষায় কথা বলেছেন, যে দৃষ্টিভঙ্গি তিনি পোষণ করেছেন, আমি তার সাথে শতভাগ একমত। খুলনা বিভাগ হচ্ছে ক্রিকেটের প্লেয়ার গড়ার কারিগর। খুলনা বিভাগ দিয়েছে দিতে আমরা নতুন নতুন প্লেয়ার সংগ্রহ করা, খুলনায় ম্যাচ, খুলনায় যাতে করে আগামী দিনে বড় বড় ম্যাচগুলি খুলনায় ভেন্যুতে অনুষ্ঠিত হয় তার জন্য আমরা কাজ করব এবং ক্রিকেটের সার্বিক উন্নয়নে সমস্ত পরিচালকদের সাথে আমাদের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকি। অনেক বড় বড় ক্রিকেটারকে আমরা খুলনা থেকে আসতে দেখেছি, সেই ফ্লোটা কিছুটা মনে হয় কমে গেছে। আপনাদের উপর সেই চ্যালেঞ্জটা থাকে। আমরা নতুন করে চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই যে আমাদের খুলনা বিভাগ থেকে যেভাবে আমরা প্লেয়ার সরবরাহ করেছি, ভবিষ্যতেও আমরা নতুন নতুন প্লেয়ার আগামী দিনে জাতীয় টিমে আসবে এবং তারা খেলবে। আমাদের শান্তনুল ইসলাম সুমিত এবং আমরা এর পক্ষে কাজ করব এবং আমরা লড়াই করব যাতে করে খুলনা বিভাগের প্লেয়াররা জাতীয় টিমে জাতীয় দলে খেলার সুযোগ পায়। তামিম ইকবালের নেতৃত্বে আপনাদের নিজেদের টিমটা কেমন হলো? স্কোয়াড 25 জনের 23 জন নির্বাচিত হয়েছে, এই স্কোয়াডটা কেমন হলো? এই স্কোয়াডটা আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটকে আরও বেশি সমৃদ্ধশালী করবে, আরও উন্নত করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ক্রিকেটকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে, তুলে ধরবে। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ।